ঘরে মাছ মাংস বা কোনো রকম সবজি না থাকলে দুটো আলু আর একটা ডিম থাকলে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা, আর রান্না করা তো খুবই সহজ। অল্প সময়ের মধ্যে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি। আলুগুলো এভাবে আলু ভাজার মতো করে কেটে নিতে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের মতো নিয়ে নেবেন। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু ডিমের পরিমাণও বেশি নিতে পারেন। এবার এগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। তো শুকনো মরিচটা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। দেখুন হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, আপনারা একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম এখানে 4-5টা মতো কাঁচা পাকা মরিচ। তো যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা কিন্তু স্বাদ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এই রান্নাটা কিন্তু হাই হিটে করা যাবে না, মিডিয়াম আঁচে করে নিতে হবে। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। এবার জিরা গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়েছি। খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এইভাবে করে ঢাকা দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু মশলার পরিমাণ খুব বেশি লাগবে না। অল্প মশলাতে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতেও খুব সুন্দর হয়। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার কড়াইয়ের মাঝের অংশটা একটু ফাঁকা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। এবার ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একেবারে সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই একটা ডিম দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন ডিম খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। আবারও আমি 5 মিনিট মতো একটু ভেজে নেব। তাতে করে ডিমের কাঁচা গন্ধও চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন 5 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন।
এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। আর রান্না হতে তো খুব একটা বেশি সময়ও লাগে না, আপনারা দেখেই বুঝতে পারলেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।